মুর্শিদাবাদের সিংহ অধীর রঞ্জন চৌধুরীর গর্জন। সামনে এমপি ভোটে বিজেপি এবার হবে পতন। অধীর রঞ্জন চৌধুরী বনাম নরেন্দ্র মোদী। বহরমপুর কেন্দ্রের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এবার তীব্রভাবে আক্রমণ করলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বিভিন্ন বিষয়ের উপর সাংবাদিকদের সামনে অধীরবাবু তিনার বক্তব্য রাখেন। সাংসদ অধীর রঞ্জন চৌধুরী একের পর এক বিষয় নিয়ে কঠিনভাবে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি সাংবাদিকদের সামনে কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। অর্থাৎ কংগ্রেস যে প্রকৃতপক্ষে মোদির সমালোচনা করতে পারে, মোদিকে সঠিক জায়গায় আঘাত করতে পারে, মোদির সঙ্গে প্রকৃত অর্থে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, এই উপলব্ধির দ্বারা পরিচালিত হয়ে নরেন্দ্র মোদী আজ এইভাবে কংগ্রেসকে বেনজির আক্রমণ করলেন। যে জওহরলাল নেহরু কত বছর আগে মারা যায় তার ঠিক নেই, তাদের আমলে কি বক্তৃতা তিনি দিয়েছিলেন লালকেল্লা থেকে, সেই আমলের পরিস্থিতি, সেই আমলের পরিবেশ, সেই আমলের ভারতবর্ষের অর্থনীতি, সেইগুলোকে টেনে নিয়ে এসে তিনি নিজের ব্যর্থতা ঢাকতে চেষ্টা করছেন। এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। এমন অশোভনীয় বক্তব্য একটা প্রধানমন্ত্রীর কাছে শুনবো আশা করতে পারিনি। প্রধানমন্ত্রী সবকিছু হতে পারলেন, কিন্তু তিনি এখনো পর্যন্ত রাষ্ট্রনায়ক হতে পারলেন না। দুর্ভাগ্য এটা। দুবারের প্রধানমন্ত্রী এখনো কিন্তু তিনি যেখানে ছিলেন সেখানে থেকে গেছেন। আমরা আশা করেছিলাম তিনি একটা রাষ্ট্রনায়কের পথে এগোনোর চেষ্টা করবেন, কিন্তু না, তিনি সেই যেখানকার অবস্থান করছিলেন সেইখানে তিনি অবস্থান করছেন। কুয়োর ব্যাঙ হয়ে থাকতে তিনি ভালোবাসেন। কুয়োর ব্যাঙের বাইরে তিনি আর কিছু হতে পারলেন না। ঘটনাচক্রে ভোট পেয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। আপনি তো আমি ভোট পড়ে দিলাম। প্রথমবার আপনি ভোটে জিতেছিলেন, দেশের মানুষকে ধাপ্পা মেরে আচ্ছা দিন লাইন দিয়ে 15 লাখ টাকা ফেরত দেবো। আপনি পার্টি নিয়ে স্বীকার করেছে এটা রাজনৈতিক জুমলাবাজি। দ্বিতীয়বার আপনি জিতেছিলেন পুলওয়ামা এবং তারপর বালাকোটকে সামনে রেখে। বালাকোট সত্য নয় আপনি প্রমাণ করতে পারেননি। বালাকোট যে সত্য আপনি প্রমাণ করতে পারেননি। উল্টে আমি বলেছি যে বালাকোটের ঘটনা আপনারা যেভাবে বলেছেন তা সঠিক নয়, কারণ আন্তর্জাতিক সমস্ত সংস্থা, বিভিন্ন সংস্থা তারা তথ্য দিয়ে বলেছে যে সেখানে এমন কোনো বড় ধরনের আক্রমণ হয়নি। উল্টে আমাদের একটা হেলিকপ্টার ধ্বংস হয়েছে, 6 জন বিমান বাহিনীর ফৌজ মারা গেছে, একটা আমাদের MiG-21 ধ্বংস হয়েছে। পাকিস্তানের বালাকোটে আক্রমণ সত্যি কিনা আপনাকে আমি তার চ্যালেঞ্জ করছি, বলুন কি হয়েছিল সেদিন। তারা উত্তর দিতে পারেনি। অর্থাৎ দ্বিতীয়বারের ভোট বালাকোটকে সামনে রেখে মিসাইল ঢুকছে বালাকোটে, সারা দেশব্যাপী একটা উগ্র একটা হাওয়া তুলে, যে মোদী শক্তিমান, এই হাওয়া তুলে যে ভোটটা হয়েছিল সেটা সঠিক নয়, সেটা কিন্তু আমি বলার চেষ্টা করেছি, তার জবাব পাইনি। তৃতীয়বার মোদী আবার ভোটে নামছে, বিজেপি আবার ভোটে নামছে। এবার ভগবান রামকে তাদের নির্বাচনে পেটেন্ট করেছে, নির্বাচনের উপকরণ করে তারা ভোটে নামছে। 3টে কথা বলেছি। 2014 জুমলাবাজি, 2019-এর ঘটনা সত্য না অসত্য আদৌ আমরা জানি না। ভোট হয়ে গেছে, জিতে গেছেন, ঘটনা প্রমাণ করতে পারেননি যে তা সত্য। সেখানে যে প্রকৃত অর্থে সন্ত্রাসবাদীকে আপনি মেরেছিলেন তার কোনো প্রমাণ নেই, বরং উল্টো কথা বলছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। তৃতীয়, আবার যখন হাতে কিছু নেই, প্রভু রামকে নির্বাচনী উপকরণ করে আবার ভোটে নামতে চলেছেন। জবাব পাওয়া যায়নি। প্রশ্ন করেছিলাম ভারতবর্ষের নিরাপত্তা কোথায়? আজকে মালদ্বীপ চীনের দখলে, শ্রীলঙ্কায় চীন নৌঘাঁটি করেছে, মায়ানমারে চীন নৌঘাঁটি করেছে, ইস্ট আফ্রিকার জিবুতিতে চীন নৌঘাঁটি করেছে, এদিকে গাদার নৌঘাঁটি। আমরা কোথায় যাব? আমরা ঘেরা পড়ে যাচ্ছি। চীন আমাদেরকে ঘিরে ফেলছে। কোথায় আপনার নিরাপত্তা দিচ্ছে? কোথায় ভাবছেন দেশ নিয়ে? লাদাখ থেকে আরম্ভ করে অরুণাচল, চীন 2000 স্কোয়ার কিলোমিটার এলাকা দখল করে রেখেছে। সেখানকার আমাদের জমিতে আমাদের দেশের লোকরা চাষ করতে পারছে না, পশুপালন করতে পারছে না।
পশুদের জন্য ঘাস খাওয়াতে যেতে পারছে না, কোনো জবাব নেই, চুপ করে আছে। রাজনাথ সিং উঠে একবার বলবার চেষ্টা করলো, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, বলুন আমার কথা, জবাব দিন আমার কথা। 20টা মিটিং হয়েছে আর্মির, 28টা মিটিং হয়েছে বিদেশ মন্ত্রকের, ফলাফল কি? অথচ আমরা সব পারি, চীনকে মোকাবেলা করতে আমরা পারি, কিন্তু আপনার হিম্মতে কুলাচ্ছে না। আমাদের ফৌজ পারে, আপনার হিম্মত পাচ্ছে না। বলেছি তো, আজকে প্রধানমন্ত্রীর যে ভাষণ, সেই ভাষণ একদম একঘেয়েমি এবং প্রধানমন্ত্রী সুলভ নয়। সর্বাত্মক আক্রমণ কংগ্রেসে করার মধ্য দিয়ে তিনি তার রাজনৈতিক দেউলিয়াপনা প্রমাণ করেছেন। ক্ষমতায় থেকেও তিনি রাজনৈতিকভাবে আদর্শগতভাবে দেউলিয়াপনায় ভুগছেন। আজকে তার ভাষণ তার সব থেকে বড় উদাহরণ।